ওই মেয়েকে বিবাহ করব, আমার দাম্পত্য জীবনটা সুখীময় হবে, আমি আনন্দে বসবাস করতে পারবো। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনার প্রেমিক পৃথিবীর যে প্রান্তে থাক, যে হালতে থাক, যে অবস্থায় থাক, আপনি যেখানে আছেন ওই জায়গায় বসে বসে আপনি যদি কাজটা করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ এর বিনিময় আমার আল্লাহ আপনার প্রেমিক, আল্লাহ পাকের যদি দয়া রহম করম মেহেরবানি হয়, আপনার প্রেমিক যত দূরে থাকে এর বিনিময় আমার আল্লাহ আপনার কাছে পৌঁছে দেবে, পাইয়ে দেবে। আল্লাহ পাকের কালাম শ্রেষ্ঠ, তার প্রমাণটা দেখুন। কোরআন শরীফের ছোট একটা সূরা, যে সূরাটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানে, যে সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস, অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 4 আয়াত বিশিষ্ট একটা ছোট্ট সূরা, যে সূরাটার আমার আল্লাহ এতটা পাওয়ার, এতটা ক্ষমতা, এতটা তাকত দিয়েছে আপনি ধারণা করতে পারবেন না। এই সূরাটার আমল যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ, আর আল্লাহ পাকের যদি দয়া রহম করম মেহেরবানি আপনার উপরে হয় ইনশাআল্লাহুল আজিজ, এই সূরাটার ওসিলায়, এই সূরার পাওয়ার আমার আল্লাহ আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। এতটা পাওয়ারফুল একটা সূরা। তবে এই সূরাটার আজকে 3টে বিশিষ্ট গুণাগুণের কথা বলবো, যে 3টে কাজের কথা, এতটা পাওয়ারফুল 3টে কাজ, সেই 3টে কাজের কথা আমি প্রথমত আপনাকে বলবো। সুপ্রিয় দর্শক, আপনি গরিব মানুষ, অসহায় মানুষ, দুর্বল মানুষ, আপনার ইনকামের রাস্তা ঠিক মতো ঠিক হয় না, আপনি যে কাজে যান সেই কাজে বাধা পড়ে যান। 1 নাম্বার, যে কাজে যাচ্ছেন সেই কাজে আপনি বাধা প্রাপ্ত হচ্ছেন। আমি আপনাকে বলবো, আমি স্ক্রিনের উপর একটা ছোট এই সূরার নকশাটা আমি তুলে দিচ্ছি, দেখেন। এই নকশাটা সুন্দর করে কিশোর জাফরান দিয়ে যদি আপনি লিখে, এতে একটু সুগন্ধি আতর খুশবু মাখিয়ে আপনি একটা রূপোর কবজ, রূপোর মাদলিতে ভরে আপনি ছেলে যদি হন ডানাতে, মহিলা যদি হয় বাম হাতে যদি রাখতে পারেন ইনশাআল্লাহুল আজিজ, এর বিনিময়ে আমার আল্লাহ সারা জীবনের জন্য আপনার বাড়ির অভাব অনাটন আমার আল্লাহ আপনার কাছ থেকে তুলে নেবে, আপনার বাড়ির অভাব অনাটন দূরে সরিয়ে দেবে। এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার পয়েন্টটা দেখেন, আপনি যদি কাউকে বশ করতে চান, আপনি যদি কাউকে বিবাহ করতে চান, কোনো মহিলাকে আপন করতে চান, এই সূরাটার এতটা গোপন একটা কাজ রয়েছে আপনি ধারণা করতে পারবেন না। যাকে আপনি বশ করতে যাচ্ছেন, মহব্বত করতে যাচ্ছেন, পিয়ার করতে যাচ্ছেন, আপনার একিন, বিশ্বাস, ইতমিনান যদি দৃঢ় থাকে, কঠিন থাকে, যে আমি ওই মেয়েকে বিবাহ করব, আমার দাম্পত্য জীবনটা সুখীময় হবে, আমি আনন্দে বসবাস করতে পারবো, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনার প্রেমিক পৃথিবীর যে প্রান্তে থাক, যে হালতে থাক, যে অবস্থায় থাক, আপনি যেখানে আছেন ওই জায়গায় বসে বসে আপনি যদি কাজটা করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ, এর বিনিময় আমার আল্লাহ আপনার প্রেমিক, আল্লাহ পাকের যদি দয়া রহম করম মেহেরবানি হয়, আপনার প্রেমিক যত দূরে থাকে এর বিনিময় আমার আল্লাহ আপনার কাছে পৌঁছে দেবে, পাইয়ে দেবে। এতটা একটা পাওয়ারফুল কাজ। তবে আপনি এটা কি করবেন, এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়। কেতাবটা দেখেন, তকবিরাতে আকসির, এই কেতাবের ভিতরে লিখেছেন হুজুর কেবলা, এই কেতাবের ভিতর লিখেছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই নকশাটা যদি আপনি সুন্দর করে কিশোর জাফরান ডালিম গাছের ডালের কলম দিয়ে আপনি লিখে, আপনি এটাকে নিয়ে একটা ফ্রেশ কাগজের ক্যারি ব্যাগের ভিতরে ঢুকিয়ে, যে গাছের ফল মানুষ খায়, যেমন আম, যেমন আমরা, যেমন লিচু, যেমন ডালিম ইত্যাদি, পেয়ারা, যেমন এই সমস্ত ফলগুলো মানুষ খায়, এই রকম ফল ওলা গাছের, ফল ওলা গাছে, যে গাছে এখনো পর্যন্ত ফল আছে, যেমন পেয়ারা আছে, যেমন আম, যেমন লিচু গাছে ধরে আছে, এই রকম গাছের গায়ে যদি আপনি টাঙিয়ে দিতে পারেন,
আর যদি কবজটা দোলা খাতে থাকে ইনশাআল্লাহুল আজিজ আপনার প্রেমিক যত দূরে থাক সেখান থেকে আপনার কাছে আসার জন্য ছটপট করবে, আপনার কাছে আসার জন্য ফোন করে যোগাযোগ করবে, এতটা পাওয়ারফুল কাজ। তবে এই সূরা ইখলাসের নকশার নিচে আপনি যাকে বশ করছেন সে যদি মহিলা হয়, প্রথমত মহিলার নাম, মহিলার মায়ের নাম, তারপরে লিখবেন আলা হুব্বু, তারপরে আপনার নাম, আপনার বাপের নাম, আপনি ওটাকে লিখে আপনি গাছে ঝুলিয়ে দিয়েছেন। দেখেন না আল্লাহ পাকের দয়া, রহম, করম, মেহেরবানি আপনার উপরে হয় কিনা। তৃতীয় নাম্বার পয়েন্ট হলো আপনি সাদাসিধে মানুষ, সরল পথে, ভালো পথে চলতে চান। তবে সমাজের ভিতরে কিছু অসাধু মানুষ বার হয়েছে, যে অসাধু মানুষগুলো আপনার করে কি জানেন, সমাজে দেখবেন যে পেরেকটা বেঁকে যায় সে পেরেকটাকে ছুঁড়ে ফেলে দেয়, আর যে পেরেক সোজা থাকে তার উপরে হাতুড়ি মারে। অর্থাৎ আপনি সাদাসিধে মানুষ, আপনার উপরে বিভিন্ন চাপ, আপনার শত্রু আপনার উপরে শত্রুতা করছে, জালেম আপনার উপর জুলুম করছে, আপনার দুশ্মন আপনার উপরে দুশ্মনী করছে। আমি আপনাকে বলছি, কে বলেছে, কত বড় পাওয়ারফুল, চোখ ধমা করে ছেড়ে দেবো। আপনি একটা বার আপনার যে শত্রু তাকে ওয়ার্নিং দিয়ে যে আমার সাথে লাগবে না, সে যদি উল্টো পাল্টা করে, পৃথিবীর কোনো তান্ত্রিক, কবিরাজ, গুণিন টোটাল কারো কাছে যেতে হবে না। এই কাজটা আপনি নিজে দায়িত্ব নিয়ে কাজটা করে দেখেন, আর আমার ওপর আল্লাহর যদি রহম আর করম হয়, আপনার শত্রু তার বাবার নাম ভুলে যাবে, আপনার কথা শুনলে কাপড় চোপড়ে পায়খানা করে ফেলবে, সে আপনার কাছে আসা তো দূরের কথা, আপনার সাথে শত্রুতা করা তো দূরের কথা, সে বিছানা থেকে উঠতে পারবে না, উঠতে গেলে নেবে লাঠি আর বসতে গেলে ধরবে মাটি। এতটা পাওয়ারফুল, বিছানায় শুয়ে সে ছটপট করবে। আল্লাহ পাকের কালাম তার এতটা পাওয়ার, এতটা ক্ষমতা দিয়েছে। তবে কাজটা আমি আপনাকে বলবো 3 দিনের বেশি করবেন না। 3 দিনের বেশি যদি করেন তাহলে আপনার শত্রু হালাক হয়ে যাবার সম্ভাবনা রয়েছে, মরে যাবার সম্ভাবনা রয়েছে, দুনিয়া ছেড়ে চলে যাবার সম্ভাবনা রয়েছে। তবে আপনি যদি অযথা কাউকে ক্ষতি করে একেবারে শেষ করে দেন, তার জন্য আপনার কৈফিয়ত দিতে হবে, আপনাকে জবাব দিতে হবে। তো সুপ্রিয় দর্শক, কথা হলো আপনি আপনার শত্রুকে দমন করার জন্য আপনাকে এই কাজটা করতে হবে। সূরা ইখলাসের এই নকশাটা আপনাকে করতে হবে। আপনি এটাকে লিখে, শত্রুর নাম, শত্রুর বাবার নাম লিখে আপনি ভালো করে কবজ বানিয়ে, আপনার এলাকায় যে শামুকগুলো পাওয়া যায় ওই শামুক, জ্যান্ত শামুকের মুখটা খুলে আপনি ওর ভিতরে তাবিজটা, কবজটা ঢুকিয়ে দিয়ে আপনি সুন্দর করে ব্ল্যাক টিপ দিয়ে জড়িয়ে দেন, যেন ওই শামুক মুখটা হার না করতে পারে, আলগা না করতে পারে। এটাকে নিয়ে রাতের অন্ধকারে আপনাদের যে পুরাতন শ্মশান ঘাট, যেখানে লাশ পোড়ানো হয়, যে কবরস্থানে মানুষকে দাফন করা হয়, আপনি গিয়ে শামুকটাই রাতের অন্ধকারে সে জায়গায় পুঁতে দিয়ে আসুন। 1 দিন, 2 দিন, 3 দিন আপনি কাজটা করেন, দেখেন শত্রু ভিনিশ হয়ে গেছে, শত্রু ঠকঠাক করে কাঁপছে, আপনি দেখতে পারবেন বিছানায় শুয়ে ছটফট করছে, উঠতে পারবে না, শুতে পারবে না, খেতে পারবে না। তো সুপ্রিয় দর্শক, এই কাজটা যদি আপনার করতে হয় তাহলে অনুমতি নিয়ে কাজ করবেন। বিনা অনুমতিতে কাজ করলে যদি ঘুলটে আসে আপনি সামাল দিতে পারবেন না, আপনার শত্রুকে জব্দ করতে গিয়ে আপনি বিছানায় শুয়ে হাওয়াও করে কাঁদতে হবে, আল্লাহ আল্লাহ করে কাঁদতে হবে। সেই জন্য কাজটা অনুমতি নিয়ে আপনি কাজটা করবেন। আর অনুমতি যদি আপনি নিতে চান তাহলে আমার কাছে অনুমতি নিতে গেলে আমি আপনাকে বলছি, ভিডিওটা 10 জনকে শেয়ার করবেন, কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম শ্রেষ্ঠ, কমেন্ট বক্সে লেখেন, লাইক করেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক, ভিডিও লম্বা চলে না, আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।